আইসিসি ও আইসিজে কোনো কিছুই মানছে না ইসরায়েল, বরং দুটি আদালতই নিষিদ্ধ করবে আমেরিকা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ভালো আছেন তো? যে রতন আছি আজকের পুরো আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানের আজকের আয়োজনের পুরোটা দেখার আমন্ত্রণ। ইসরায়েল তো আর একাই লড়ছে না গাজা যুদ্ধে, পেছনে মূল ভূমিকা পালন করছে আমেরিকা। এর নতুন করে বলার নেই, সাথে তাদের মিত্র দেশগুলো তো আছেই। ফলে ইসরায়েল অধ্যত দেখানোর বহু কারণ আছে। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আইসিসি হোক আর ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস আইসিজে হোক, সেখান থেকে যে রায়ই হোক না কেন, ইসরায়েল তা মানতে যাবে কেন? আইসিসি থেকে গ্রেপ্তারি পরোয়ানা আর আইসিজে থেকে রাফাতে হামলা না করা, এসব কোনো কিছুকেই তোয়াক্কা করছে না ইসরায়েল। যদিও বিশ্বের নানা দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে, গাজায় বর্বরতার বিরুদ্ধে ইসরায়েলকে আইনের মাধ্যমে রায়ে যুদ্ধ থামাতে এবং এর নেতাদের কঠোর শাস্তির দাবি জানাতে বিক্ষোভ করছে, তারপরও ইসরায়েলকে থামানো যাচ্ছে না। আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত আইসিজের আদেশের কয়েক মিনিট পরেই রাফায় সিরিজ হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার 24 মে রাফা শহরের কেন্দ্র সাবুরা ক্যাম্পে ওই হামলা চালানো হয়। রাফায় কুয়েত হাসপাতালের কাছে থাকা একজন মানবাধিকার কর্মী জানান, সাবুরা ক্যাম্পে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। কালো ধোঁয়ায় চারদিকে ছেয়ে গেছে। হামলার ভয়াবহতা এত বেশি যে হাসপাতালে অবস্থানরত উদ্ধারকারী দলগুলো ঘটনাস্থলে যেতে পারছে না। এদিকে গাজার রাফা এলাকায় হামলা বন্ধ করতে ইসরায়েলকে নির্দেশ দিয়েছে জাতিসংঘের আদালত আইসিজে। আইসিজের প্রধান নওয়াফ সালাম তার রায়ে বলেন, গণহত্যার অভিযোগ তদন্তে জাতিসংঘের যে কোনো তদন্ত কমিশন, তথ্যানুসন্ধান মিশন বা তদন্ত সংস্থার অবাধে গাজায় প্রবেশ নিশ্চিত করার জন্য ইসরায়েলকে অবশ্যই কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। আইসিজে 1 মাসের মধ্যে অগ্রগতির ব্যাপারে আদালতকে অবহিত করার জন্য ইসরায়েলের প্রতি নির্দেশ জারি করে। আদালত মানবিক সহায়তার জন্য রাফা সীমান্ত ক্রসিং খুলে দিতে ইসরায়েলকে নির্দেশ দেয়। 8 লাখ লোক বাস্তুচ্যুত হয়েছে। তাদের নিরাপদে এবং মানবিক সহায়তা প্রদান করা হচ্ছে বলে ইসরায়েলের কথায় তিনি বিশ্বাস করেন না। তিনি বলেন, এর কোনো প্রমাণ নেই। আর এই কারণেই আদালত কঠিনভাবে নির্দেশ দিচ্ছে যে ইসরায়েলকে অবিলম্বে রাফায় সামরিক আক্রমণ বন্ধ করতে হবে এবং সেখান থেকে সৈন্য প্রত্যাহার করতে হবে। আইসিজের আদেশের পর মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে ইসরায়েলি মন্ত্রীরা বলছেন ইসরায়েল এই আদেশ মানবে না। ইসরায়েলের পার্লামেন্টের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদও হামলা চালিয়ে যাওয়ার পক্ষে মত দিয়েছেন। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির চিফ প্রসিকিউটর করিম খানের ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং 3 হামাস নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির অনুরোধের পরিপ্রেক্ষিতে আইসিসিকে নিষিদ্ধ করার আলোচনা শুরু হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্ট এবং 3 হামাস নেতা হানিয়ে সিনোয়ার ও দাইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির অনুরোধ করেছেন করিম খান। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির ক্ষেত্রে রিপাবলিকানদের সাথে একযোগে কাজ করতে আমি রাজি। রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম প্রশ্ন করেছিলেন, আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করার জন্য মার্কিন কংগ্রেসের 2 দল যদি একসাথে উদ্যোগ নেয়, তাহলে আপনি কি তা সমর্থন করবেন? বাইডেন জবাব দেন, আমি আপনাদের সঙ্গে কাজ করতে রাজি। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনও একই কথা জানান। বাইডেন জানিয়েছেন, করিম খানের সিদ্ধান্ত ভুল। ইসরায়েল ও হামাসের তুলনা চলে না। তার মতে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলে যুদ্ধবিরতি ও পণবন্দীদের মুক্তি দেয়া নিয়ে ইসরায়েল ও হামাস নেতাদের মধ্যে চুক্তিতে পৌঁছানো কঠিন হয়ে পড়বে। এরপরেই ইসরায়েল মঙ্গলবার সব সভ্য দেশকে করিম খানের এই সিদ্ধান্তের নিন্দায় সোচ্চার হওয়ার আবেদন জানিয়েছে। ইসরায়েল সরকারের মুখপাত্র হেইনরিশ বলেছেন, আমরা সভ্য ও স্বাধীন দেশগুলোর কাছে অনুরোধ করছি, যারা সন্ত্রাসবাদকে ঘৃণা করে তারা যেন ইসরায়েলের পাশে দাঁড়ায়। আপনাদের উচিত এই পদক্ষেপের নিন্দা করা। মুখপাত্র বলেছেন, আইসিসি যাতে আপনাদের মনোভাব বুঝতে পারে সেটা নিশ্চিত করুন। প্রসিকিউটরের সিদ্ধান্তের বিরোধিতা করুন। যদি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়, আপনারা তা রূপায়ণ করবেন না, কারণ এটা শুধু আমাদের নেতার বিরুদ্ধাচরণ নয়, এটা আমাদের অস্তিত্বের প্রশ্ন।
হাইনরিশ গাজায় ইসরায়েলের অভিযানকে সমর্থন করে বলেছেন, হামাসের সন্ত্রাসবাদের মোকাবেলায় এটা জরুরি ছিল। হামাসকে সন্ত্রাসবাদী সংগঠন বলে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র, জার্মানি, ইসরায়েল ও অন্য কয়েকটি দেশ। জার্মানির চ্যান্সেলর সলজ্জির মুখপাত্র জানিয়েছেন, ইসরায়েল ও হামাসকে তুলনা করার তীব্র নিন্দা করছে জার্মানি। কোনোভাবেই এই তুলনা হতে পারে না। করিম খান ৩ হামাস নেতার পাশাপাশি ইসরায়েলের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে বলেছেন। জার্মান চ্যান্সেলরের মুখপাত্রের বক্তব্য, হামাস ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে আক্রমণ করেছিল, তাই তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করাটা যৌক্তিক। আর জার্মান সরকার বরাবর বলে আসছে, ইসরায়েলের নিজেকে রক্ষা করার অধিকার আছে। এই পরিপ্রেক্ষিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে করিম খান যে অভিযোগ করেছেন তা গুরুতর ও তা প্রমাণ করতে হবে। জার্মানি এটাও মনে করে, ইসরায়েল একটা গণতান্ত্রিক দেশ, যেখানে আইনের শাসন আছে এবং স্বাধীন বিচার ব্যবস্থা আছে। ফ্রান্স জানিয়েছে, তারা আইসিসির স্বাধীনতায় বিশ্বাস করে। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়ে বলেছে, ৭ অক্টোবর হামাস যেভাবে ইসরায়েলে ঢুকে মানুষকে মেরেছে, ফ্রান্স তার তীব্র বিরোধিতা করছে। আবার তারা ইসরায়েলকেও সাবধান করে দিয়ে বলছে, আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলাটা খুবই জরুরি। ইতালি জানিয়েছে, আইসিসি যেভাবে ইসরায়েল ও হামাসের তুলনা করছে সেটা অবাস্তব। জাতিসংঘের সংগঠন UNRWA মঙ্গলবার জানিয়েছে, তারা রাফায় খাদ্য সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। সরবরাহ কমে যাওয়া ও নিরাপত্তাহীনতার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের মুখপাত্র জানিয়েছেন, গাজায় মানবিক সাহায্য পৌঁছে দেওয়ার ব্যবস্থা ভেঙে পড়ার মুখে। গাজায় যুদ্ধ বন্ধ হওয়ার পর মিশর সীমান্তের গাজা ক্রসিংয়ের নিয়ন্ত্রণ গ্রহণ করতে পারে ইউরোপিয়ান ইউনিয়ন EU এর কর্মকর্তারা শুক্রবার জানিয়েছেন, তারা এ ধরনের একটি প্রস্তাব পর্যালোচনা করছেন। উচ্চ পর্যায়ের এক EU কর্মকর্তা বলেন, আমরা ইসরায়েল সহ বিভিন্ন পক্ষের কাছ থেকে কূটনৈতিক বার্তা পাচ্ছি। আমরা সেখানে EU এর মিশন আবার শুরুর বিষয়টি নিয়ে পর্যালোচনা করছি। গাজা ও মিশর সীমান্তের রাফা ক্রসিংটি খুবই গুরুত্বপূর্ণ। এখান দিয়েই অবরুদ্ধ গাজায় সবচেয়ে বেশি পণ্য প্রবেশ করে। বর্তমানে ইসরায়েলি সৈন্যরা এর নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। ওই কর্মকর্তা বলেন, EU এর পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বরেল সোমবার ব্রাসেলসে অনুষ্ঠেয় ইউরোপিয়ান মন্ত্রীদের কাছ থেকে রাফায় EU মিশন আবার মোতায়েনের সম্ভাবনা নিয়ে সবুজ সংকেত পেতে পারেন। তিনি বলেন, তবে বর্তমানের যুদ্ধ পরিস্থিতিতে তা কোনোভাবেই হবে না। আমরা ভবিষ্যৎ নিয়ে কথা বলছি। 27 জাতির ইউরোপিয়ান ইউনিয়ন 2005 সালে রাফা ক্রসিংয়ের নজরদারির মিশন শুরু করেছিল, কিন্তু 2 বছর পর হামাস গাজার নিয়ন্ত্রণ গ্রহণ করলে তারা তাদের মিশন স্থগিত করে। গাজা নিয়ে আলোচনা পুনরুজ্জীবিত করতে CIA প্রধান প্যারিস যাবেন। মার্কিন গোয়েন্দা প্রধান বিল বার্নস গাজায় একটি যুদ্ধবিরতির লক্ষ্যে আলোচনা পুনরায় শুরুর জন্য প্যারিসে ইসরায়েলের প্রতিনিধিদের সাথে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। একটি ঘনিষ্ঠ পশ্চিমা সূত্র শুক্রবার এ কথা জানায়। যুদ্ধবিরতির বিনিময়ে গাজায় হামাসের হাতে বন্দী ইসরায়েলি পণবন্দীদের মুক্তির জন্য ইসরায়েল পুনরায় আলোচনা শুরুর সবুজ সংকেত দেওয়ার পরে শুক্র বা শনিবার ফ্রান্সের রাজধানীতে CIA প্রধান এই সফরে যাবেন। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন, আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত ICJ এর রায় মানা বাধ্যতামূলক এবং সকল পক্ষই তা অবশ্যই মেনে চলবে। জাতিসংঘের শীর্ষ আদালত রাফায় ইসরায়েলি অভিযান বন্ধ করার নির্দেশ দেওয়ার পর শুক্রবার গুতেরেস এ কথা বলেছেন বলে তার মুখপাত্র জানিয়েছেন। তিনি জোর দিয়ে বলেন, আদালতের রায় মানা বাধ্যতামূলক এবং তিনি বিশ্বাস করেন সকল পক্ষই আদালতের এ রায় মেনে চলবে। শুক্রবারের রায়ে ICJের প্রধান বিচারপতি নওয়াব সালাম বলেন, রাফাতে তাৎক্ষণিকভাবে ইসরায়েলের যে কোনো হামলা বন্ধ করতে হবে, যে হামলায় গাজার ফিলিস্তিনি ও তাদের অবস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে। রাফাতে ইসরায়েলের হামলা বন্ধের দাবি নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের দ্বারস্থ হয় দক্ষিণ আফ্রিকা। দেশটি দাবি করে, গাজায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে, এ কারণে সেখানে হামলা বন্ধ করতে হবে। বিশ্লেষকরা বলছেন, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। ইসরায়েল এবং এর দোসরদেরও একই অবস্থা হবে, শুধু সময়ের অপেক্ষা। কারণ এদের ন্যাক্কারজনক পরাজয় হওয়া ছাড়া এরা থামবে না। এরা যেন আর পৃথিবীতে কোনোভাবেই ব্যাটাগিরি না দেখাতে পারে, তার 16 কলা পূর্ণত হতেই হবে। এ কারণে তাদের ধ্বংস হতে হবে সমূলে। তবেই না পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে এবং সমৃদ্ধি আসবে। দর্শক, আজকের মতো এখানেই থামতে হচ্ছে। ঠিক এই সময়ে আগামীকালের আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। শুভকামনা সকলের জন্য। আল্লাহ হাফেজ। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে।
সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। changetv.press আগামী 1 জানুয়ারি তার প্রতিষ্ঠা বার্ষিকী। আমি এটা জেনে অত্যন্ত আনন্দিত। আমরা আশা করছি changetv.press মুক্তিযুদ্ধের পক্ষে তারা কথা বলবে, সত্যের পক্ষে কথা বলবে, নিরপেক্ষ বলে কিছু নেই, সবসময় সত্যের পক্ষে থাকবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি। এর কলা কুশলী সবাইকে অভিনন্দন জানাচ্ছি, এর শ্রোতৃমণ্ডলীকেও অভিনন্দন জানাচ্ছি। 1 জানুয়ারির যেমন অভিনন্দন, একই সাথে চেঞ্জ টিভির প্রতিষ্ঠানের জন্য সবাইকে অভিনন্দন। চেঞ্জ টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই। চেঞ্জ টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে এই আশাবাদ ব্যক্ত।